হাত ধরে ধরে তাদেরকে আনেন। কেন নামাজ পড়বা না? তুমি মুসলমান, এই মুহূর্তে তুমি আমরা এক কাতারে দাঁড়াই। এটা যদি আপনার সন্তান হয়, ধরেন নামাজ পড়তে আসো। রাগ করতেছেন? কঠিন করে কথা বলেছি? আমি কঠিন করে বলি নাই। আমাকে বলানো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে। কেউ যদি আমার কঠিন কথাকে কঠিন হিসাবে নেন, তাহলে রাসূলকে কঠিন বানাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তান 7 নামাজ শিখাও, তোমার সন্তান 10 নামাজ না পড়লে তারে পিটাও। কে বলেছেন? কে বলেছেন? রাসূল বলেছেন। তাহলে রাসূল কঠিন হলেন না? নামাজের ব্যাপারে কঠিন না? নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই, কোনো কম্প্রোমাইজ নাই, কারোর সাথে আমার সম্পর্ক নাই। নামাজ আছে তো সম্পর্ক আছে, নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে, আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে। আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে, সন্তুষ্ট করতে হবে। আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে। আমরা তওবার মাধ্যমে আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব। গোটা পৃথিবীর মুসলমান আর সময় নাই, সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে কাঁদি। যারা নামাজ পড়ো না, তুমি টের পাও নাই, মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তুমি মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না। তুমি এখনো বেনামাজি, এখনো সকালবেলা তুমি ঘুমাও, এখনো তুমি আল্লাহকে ভুলে আছো, এখনো তোমার কাছে তওবার কথা তোমার চিন্তাতে আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। তুমি অনেক কিছু হতে পারো, তুমি ইসলামের কাতারে থাকবা না। আমি গতকাল বিকালবেলা মাদ্রাসার মাঠের দিকে যাচ্ছি, এমন সময় একটা ছেলেকে দেখলাম, আমাকে দেখে কেউ দৌড়ে চলে যায়। যেটা আমি মনে করলাম ছেলেটাকে ডাকা দরকার। ছেলের বাবা হতো অন্ধ, ছেলের বাবা হতো বুঝে না, মা বুঝে না, এই ছেলেটা দুজুকের দিকে চলে যাচ্ছে। ছেলের বাবা হয়তো বুঝে না যে আমার ছেলেটাকে আমি ধ্বংস করে দিচ্ছি। আমি ছেলেটাকে দৌড়িয়ে আনলাম, সে ভাগতেছিল, আমি বললাম এদিকে আয়, ভাগিস না। ছেলেটাকে কাছে এনে বললাম, তুই যে চুলটাকে লাল করেছিস, চুলটা লাল, তোর আব্বাকে বলিস আমার সাথে দেখা করতে। অনেকে চিন্তা করবে আমার ছেলে যেভাবে চলে আপনার কি? আমার কিছু না, আমার তো কিছু না। আপনার ছেলে যদি হারামি করে আমার কিছু না, আপনার ছেলে যদি বেনামাজি হয় আমার কিছু না। রাস্তায় যখন হাঁটতে বের হই দেখা যায় ছেলেরা 20-25 জন দাঁড়িয়ে গল্পগুজব করে, 20-25 জন, কিন্তু এই ছেলেগুলি কোনো সময় মসজিদে পাই না আমরা। রব্বুল আলামিন আজকে যারা আমার বাপ, আমার মা, আমার পরিবারের কোনো সদস্য, আমার পরিবারের কোনো ব্যক্তি যারা নিজেরা নামাজ হয়তো পড়তো, কিন্তু আমাকে নামাজমুখী করে নাই, আমাকে কল্যাণমুখী করে নাই, আমাকে তোমাকে চিনায় নাই, তোমার হাবিবের রেখে যাওয়া কর্মকে বুঝায় নাই। সব বুঝিয়েছে কিন্তু এই নীতি বুঝায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার ওই সন্তান আমার সামনে দাঁড়িয়ে যাবে, তুমি থাকবা, তোমার সন্তানও থাকবে, আমার কাছে অভিযোগ করবে। এখানে বলা হয়েছে সাদাতানা ওয়া কুবরাআনা, আমার মুরব্বী, আমার নেতা যারা ছিল তারা আমাকে দিন শিখায় নাই। আবার অপর আয়াতে আল্লাহ বলেছেন, সন্তান দাঁড়িয়ে বলবে, মাবুদ, আমার বাবা, আমার পরিবারের আত্মীয় স্বজন, আমার পরিচিত জন কেউ আমাকে নামাজের কথা বলে নাই, রাস্তা দিয়ে হেঁটে গেছে,